नमस्कार बंधुरा मैं अरिंदम चले आसलाम आज के এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের করোনাকালে যে 18 মাসের বকেয়া ডিএ বাকি আছে সেটার একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সো বন্ধুরা চলুন আজকের এই আপডেটটা শুনে নিই। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কি 18 মাসের বকেয়া ডিএ পাবেন? 34,400 কোটি টাকা বকেয়া সম্পর্কে কি বলছে সরকার? কেন্দ্রীয় সরকার কি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কোভিড-19 মহামারী চলাকালীন 18 মাসের জন্য স্থগিত করা মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ এর জন্য বকেয়া দেওয়ার পরিকল্পনা করছে? বিভিন্ন কর্মচারী ইউনিয়নের অসংখ্য প্রতিনিধিত্ব এবং চিঠির পরে সংসদের 2 সদস্য আবারও প্রশ্ন করেছেন যে সরকার 18 মাসের অমীমাংসিত ডিএ বকেয়া প্রদানের দাবিটি সক্রিয়ভাবে বিবেচনা করছে কিনা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেনশনভোগীরা এখনও কি 18 মাসের বকেয়া ডিএ পাবেন? সংসদে প্রশ্ন করা হয়, সরকার 18 মাসের মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারী পেনশনভোগীদের ত্রাণ যা কোভিড প্রাদুর্ভাবের সময় আটকে রাখা হয়েছিল তা দেওয়ার জন্য বিবেচনা করা হচ্ছে কিনা। জবাবে পঙ্কজ চৌধুরী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলছেন না, ডাইরেক্টলি বলে দিয়েছে না। এর পিছনে যুক্তি ব্যাখ্যা করে পঙ্কজ চৌধুরী সংসদে তার লিখিত উত্তরে বলেন, 1/1/2020 থেকে 1/7/2020 এবং 1/1/2021 তারিখ থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারী পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিএ আর ডিআর এর 3টি কিস্তি স্থগিত করার সিদ্ধান্ত কোভিড-19 প্রেক্ষাপটে নেওয়া হয়েছিল, যা অর্থনৈতিক বিঘ্ন ঘটেছিল সরকারি অর্থের উপর চাপ কমানোর জন্য, যেহেতু 2020 সালে মহামারীর প্রতিকূল আর্থিক প্রভাব এবং সরকার কর্তৃক গৃহীত কল্যাণমূলক পদক্ষেপের অর্থায়ন ছিল 2020-21 FY অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ারে। এর বাইরে একটি আর্থিক স্পিল ওভার অর্থাৎ ডিএ বা ডিআর এর বকেয়াগুলি সম্ভাব্য হিসেবে বিবেচনা করা হয়নি। সরকার এ বিষয় ইউনিয়নের কাছ থেকে দাবি করছে কিনা তার উত্তরে চৌধুরী বলেন, 2024 সালে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সহ সরকারি কর্মচারী সমিতিগুলির কাছ থেকে পাওয়া দাবিপত্র অলরেডি পাওয়া গেছে। এর আগে চৌধুরী বলেছিলেন 2023 সালে লোকসভায় বলেছিলেন 34,402.32 কোটি টাকা সঞ্চয় করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের পদেও মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণের 3টি কিস্তি জমা দেওয়ার কারণে কোভিড-19 মহামারীর অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় ব্যবহার করা হয়েছে। এই টাকাটাকে আদৌ কি পাওয়া যাবে কি যাবে না এখনও কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে গ্রিন সিগন্যাল আসেনি। তো ওই দিন কিন্তু ডিরেক্টলিভাবে পঙ্কজ চৌধুরী কিন্তু বলে দিয়েছেন না, কি হবে জানি না, বাট জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ।